প্রয়াত মনোরঞ্জন বড়ুয়ার প্রথম মৃত্যু বার্ষিকীতে 2 দিন ব্যাপী ধর্মীয় বৌদ্ধ কীর্তন, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান প্রিয়জনদের উপস্থিতিতে সুসম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী বানেশ্বর মহাজনের বাড়ির বিশিষ্ট সমাজহিতৈষী বাবু মনোরঞ্জন বড়ুয়া প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী অনুষ্ঠান মালায় 27 নভেম্বর, বৃহস্পতিবার বৌদ্ধ কীর্তন ও 28 নভেম্বর 2025 ইংরেজি, শুক্রবার অষ্টবিংশতি বুদ্ধ পূজা ও শিবলী পূজা, অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান এবং জ্ঞাতিভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের মহা অধ্যক্ষ ভদন্ত দেবানন্দ মহাথেরো। একক সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ যোগাযোগ প্রযুক্তি সচিব ভদন্ত করুণাশ্রী মহাথেরো। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামদাস বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো। আরও উপস্থিত ছিলেন সুদর্শন মহাবিহারের মহা অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর মহাসচিব ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো, কাঁঠাল ভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থেরো, খেলারবাড়ি বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, রামদাস বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত মহানাম ভিক্ষু, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের উপ অধ্যক্ষ ভদন্ত শিলামিত্র ভিক্ষু, ধুমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ শুভানন্দ ভিক্ষু সহ আরও অনেকেই। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন নিকট পরিজন অ্যাডভোকেট বাবু অরুণ কান্তি বড়ুয়া, নিকট পরিজন বাবু আশিস বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু স্বপন কান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন রামদাস বিহারের উপাসিকা মিনা বড়ুয়া। বুদ্ধ কীর্তন পরিবেশন করেন বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের উদয়মান কীর্তন শিল্পী বাবু নয়ন বড়ুয়া ও বাবু অনিক বড়ুয়া। শিশু শিল্পী অনন্যা বড়ুয়া দোলা, গ্রাম মায়ানী, বড়ুয়াপাড়া, মিরসরাই। বক্তা বলেন, আমার যদি কোনো পুণ্য থেকে থাকে আমি এই প্রয়াতের উদ্দেশ্যে দান করলাম। কথাটা খেয়াল করবেন, আমার যদি, যদি মানে কি? যদি মানে কি? আপনার মধ্যে কি আছে? আপনি পুণ্য কর্ম করেছেন কিনা আপনার একটু সন্দেহ আছে। যদি আপনার মধ্যে সন্দেহ আছে, আমার মধ্যে সন্দেহ আছে, আমি পুণ্য কর্ম করেছি কিনা আমার তো সন্দেহ আছে। সেই কারণে আমি বলছি কি, আমার যদি কোনো পুণ্য থেকে থাকে তাহলে আমি ওনাকে দান দিলাম। তাহলে আপনার পুণ্য যদি না থাকে তাহলে আমি শেষ। আমার যদি পুণ্য না থাকে
সেক্ষেত্রে কারো পুণ্যের উপর ভরসা করা যাবে না, কারো পুণ্যের উপর ভরসা করতে পারবেন না। আপনার পুণ্য আপনাকে সহ্য করতে হবে। আপনার পুণ্যের উপর ভর করে আপনি চলে যাবেন যে অন্য দিল না দিল কে কি করলো সেটা তাওয়ার আপনার কোনো দরকার নাই, সেটা আপনি চাইতে পারবেন না। দিলে দিলেও না দিলে নাই, কারণ আমরা দেখি আমাদের বৌদ্ধ শাস্ত্রের মধ্যে পুণ্য দিলে পুণ্য অভিবৃদ্ধি হয়। আপনি পুণ্য দান করবেন, সেই দান আপনি দান করতেছেন, যে দান দিলে আপনার পুণ্য অভিবৃদ্ধি হলো, যিনি পাবেন ওনাকে আপনি পুণ্য দেওয়ার সাথে সাথে উনি পুণ্য লাভ করবেন। একজন ব্যক্তি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, বুদ্ধের সময়কালের কথা, নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, নদী রক্ষাকারী দেবী ওই ব্যক্তিকে সাগর থেকে তুলছে না, সে ডুবে যাচ্ছে। তখন আমাদের বুদ্ধিসত্ত্ব তখনও বুদ্ধ হয় নাই, আমাদের বুদ্ধ ভগবান বুদ্ধ হন নাই, যে নদী দেবতাকে বলছে ওই ব্যক্তিকে রক্ষা করো, বলে যে ওই ব্যক্তিকে আমি রক্ষা করবো না, কারণ আহ্বান জ্ঞাপন করছি প্রয়াত মনোরঞ্জন বড়ুয়ার ফেলো অ্যাডভোকেট অরুণ বড়ুয়া মহোদয় এখন সময়ের প্রতি দৃষ্টি রেখে স্মৃতিচারণ করার জন্য আহ্বান জ্ঞাপন করছি। এই নিয়ে আমাদের অবসর প্রদান বিদ্যালয়ে লেখাপড়া করতো আমার ছাত্রী এবং তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, তার একটি একটা বিশেষ মানবিক গুণের মধ্যে এটা একটা মহৎ। কারণ আমাদের গ্রামে আমাদের অবসর উচ্চ বিদ্যালয়ের পূর্বে অবসর জুনিয়র উচ্চ বিদ্যালয় ছিল অষ্টম শ্রেণী পর্যন্ত। এরপর আমরা মহারাজ স্কুলে লেখাপড়া করতাম, পরবর্তীতে তা অনুমোদিত হয়ে হাই স্কুলে পরিণত হওয়ার কারণে স্কুল এবং অবসর বালিকা মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেছেন মহামান্য মহাসংঘনায়ক শ্রদ্ধেয় ভাবনা প্রতিষ্ঠিত মাত্র তিনি 21 পদক প্রাপ্ত, বিভিন্ন স্বর্ণ পদক প্রাপ্ত। তো আজকে মনোরঞ্জন বড়ুয়া সে প্রয়াত হয়েছেন, তার পুত্র কন্যাগণ শিবির পূজা, অস্ত্র পরিষ্কার দান, সঙ্গদান এবং তার পারলোক সত্যি কামনায় এই মহতি দান অনুষ্ঠান। अहं भन्ते संसारो दुःखातो मशाताय निर्वाणं सत्सि अनाताय कर्मांच कर्माभिरंच स्थापयित्वा कृष्णांशः पंचशीलं कर्मं याचामि अनुग्रहं कर्ता श्रियं देतु मे वन्ते आदिहन्ति ओकाश अहं भन्ते संकल्पंकारो दुःखातो मशाताय निर्वाणं सत्सि कर्णाताय कर्मांच कर्माभिरंच स्थापयित्वा कृष्णांशः पंचशीलं कर्मं याचामि अनुग्रहं कर्ता श्रियं देतु मे। একটা গুণ ছিল, এই গুণের কথাটা যদি না বলি, বৌদ্ধ সমাজে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা শিক্ষায় উন্নত শিক্ষায় শিক্ষিত না হলেও আমাদের কন্যা সন্তান, 4 জন কন্যা সন্তান এবং 1 জন পুত্র সন্তানকে যেভাবে উপযুক্ত করে সমাজে প্রতিষ্ঠা করেছেন, তারা সমাজের জন্য একটা বিরল দৃষ্টান্ত। তো আমি বেশি কিছু বাড়াচ্ছি না। এই পরিবারের 4 কন্যা সন্তানের মধ্যে 1 জন কন্যা সন্তানের সাথে আমার অত্যন্ত হৃদয়তা আছে, সে হলো শক্তি বড়ুয়া। সে একটা পপুলার একটা ডায়াগনস্টিক সেন্টার, ওইখানে হসপিটালে সে কর্মরত আছেন। বড়ুয়া যারা যান, আমার নয় না, বড়ুয়া যারা যান তাদের অন্তত কিছুটা সাহায্য করতে চেষ্টা করে, সে রিসিপশনে থাকে এবং সবাইয়ের কুশল সে জানতে চায়। আমাদের সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়, তাই আমি আর বিশেষ কিছু বলবো না। আমি তারা যেখানেই থাকুক, আমাদের থেকে 1 বছর আগে আমাদের বৌদ্ধ ধর্ম মতে
মৃত্যু আবার পূর্ণ জন্ম গ্রহণ করা, জন্ম মৃত্যুর দিকে পতিত হওয়া। উনি সেখানে গিয়ে উপদ্রব হয়েছেন। আমি ওনার উদ্দেশ্যে আমার জীবনের সঞ্চিত পুণ্যরাশি দান করছি। উনি যেন এই পুণ্য অনুমোদন করে উত্তরোত্তর উদ্যোগতি লাভ করে শুনবো। আমি আমার দাদার যেখানে থাকুক সেখানে ভালো থাকুক এবং আমার পরিবার, আমার থাকিনা বাড়ি যাতে আরো তারা উন্নতি করতে পারে সেই প্রার্থনা করে আবারও বিক্ষু সংগঠনের পদতলে আমার বন্দনা জানিয়ে উপস্থিত। জীবের